পহেলা বৈশাখে কোন ফুলটি বেশি দেখা যায়? গাঁদা ফুল। বাংলা নববর্ষের প্রথম দিনকে কি বলা হয়? পহেলা বৈশাখে সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটি? পান্তা ইলিশ। চলেন এখন আমরা এই বেহুলা লক্ষিন্দারকে কিছু কুইজ প্রশ্ন জিজ্ঞেস করব। ভালোই লাগতেছে, প্রতি বছরের তুলনায় এইবার একটু ভিন্ন ধর্মী আয়োজন হয়েছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে। সো হে গাইস, আসসালামু আলাইকুম। তো পটুয়াখালীবাসী সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। পহেলা বৈশাখ উপলক্ষে যেহেতু শিশু পার্কে মেলা অনুষ্ঠিত হয়েছে, তো আমরাও চলে এসেছি এই মেলায়। এন্ড গাইস, এই জায়গায় যারা আসবে মেলায় ঘুরতে, তো তাদের কাছে যাওয়ার পরে তাদের কাছে আমরা কুইজ প্রশ্ন জিজ্ঞেস করব। তো চলেন সবাইকে যে আপু আছে, চলেন এখন তাদের কাছে যাওয়ার পরে তাদের আমরা কুইজ প্রশ্ন জিজ্ঞেস করব। এন্ড তিনটে কুইজের যদি সঠিক অ্যান্সার দিতে পারে তাহলে তাদের জন্য থাকবে পুরস্কার। তো চলেন যাওয়া যাক। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা কথা হয়েছে মানে আমি তিনটে কুইজ জিজ্ঞেস করব, যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাদের জন্য গিফট আছে। ফার্স্ট কুইজ হলো, গ্রাম বাংলায় বৈশাখের কোন খেলাটি বেশি দেখা যায়? হাডুডু, কাবাডি। তারপর আপনার 2 নাম্বারটা হচ্ছে, পহেলা বৈশাখে কোন ফুলটি বেশি দেখা যায়? গাঁদা ফুল। তারপরে 3 নাম্বার প্রশ্নটা হলো, শুভ নববর্ষ ইংরেজিতে কি বলে? আপনি? পহেলা বৈশাখ। কার আপনি? পহেলা বৈশাখ। कौन है ये लोग? कहाँ से आते हैं? ওকে, তো তিনটে আর আপনাদের একটা হয় না। এইটার ইংরেজি হয়েছে যে হ্যাপি নিউ ইয়ার। তো এইটা বলেন যে পহেলা বৈশাখ আইসা কেমন লাগতেছে? খুব ভালোই লাগতেছে। খুব ভালো লাগতেছে। আচ্ছা যাক, ধন্যবাদ ভিডিও থাকার জন্য। ওকে গাইস, আমরা এই পহেলা বৈশাখের মেলায় এসে পাইয়ে গেছি একজন জল্লাদ বাইরে আর একজন তান্ত্রিক বাইরে। তো ভাই, আপনার এই মেলায় এসে অনুভূতি কেমন লাগতেছে? সেটা অনুভূতি, এটা বাঙালির একটা 1000 বছরের ইতিহাস, ঐতিহ্য, এটা ধরে রাখার জন্যই হয়তো এই নানান আইটেমের সাজসজ্জা, বাঙালির সেই পুরনো স্মৃতি, সবকিছু অনুভূতি অনেক সেরা। আচ্ছা, তো ভাইয়ের অনুভূতি কেমন? ভাই প্রথমে বলতে চাই, আমরা গাজী মনোহর নার্সিংহোমের স্টুডেন্ট। তো এটা হলো আমাদের আজকে নববর্ষ 1433 সন, মানে 1433 বছর ধরে আমাদের যে বাঙালি ঐতিহ্য দেখা যায়। এখন তো আমাদের আধুনিক দেশ, আধুনিক যুগ, তো আধুনিক যুগে দেখা যায় সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমরা বছরে একদিন পাই যে শুভ নববর্ষ দিন, তো সেদিন আমরা চেষ্টা করি, মানে প্রত্যেকের দিকে চেষ্টা করা উচিত যে এইভাবে ফুটিয়ে তোলা। তো আমাদের কলেজ কর্তৃপক্ষের একটা বাজেট থাকে প্রত্যেক বছর, তো কলেজকে সেজন্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে। তো আমরা প্রত্যেক বছর বা 100-120 প্লাস এরকম আমরা ক্যারেক্টার করি। অনুভূতির অনেক সুন্দর, অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই ভিডিও থাকার জন্য। ওকে গাইস, এই যে আমরা পাইয়ে গেছি সিরাজউদ্দৌলারে। চলেন এখন তার কাছে কিছু প্রশ্ন করি। হ্যালো ভাইয়া, তিনটে কুইজ করব, যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার জন্য একটা গিফট আছে। হ্যাঁ, চেষ্টা করবো অবশ্যই। তো প্রথম হচ্ছে যে আপনার পহেলা বৈশাখে সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটি? পান্তা ইলিশ। দ্বিতীয় প্রশ্ন করি, মঙ্গল শোভাযাত্রা সাধারণত কোথা থেকে শুরু হয়? ওকে, তো ফার্স্ট অপশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটি লক করে দিব। হ্যাঁ, লক্ষ্য করে দেন। ওকে, তো আপনার 3 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলা সনের প্রবর্তক কে ছিলেন? এটা আপনার অপশন দিই। একে হয়েছে যে সম্রাট আকবর, 2 হয়েছে নবাব সিরাজউদ্দৌলা, আর 3 হয়েছে শের শাহ, এন্ড 4 হয়েছে রবীন্দ্রনাথ। সম্রাট আকবরী আনসার। সম্রাট আকবর। হ্যাঁ, লক্ষ্য করে দেন। এই জায়গায় ভাই 3টে প্রশ্নের মধ্যে 2টা সঠিক অ্যান্সার দিছে এন্ড একটা সঠিক অ্যান্সার দিতে পারে নাই। তো ওইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দুঃখিত, আমার জানা ছিল না, হয়তো বা জেনে গেলাম। ঠিক আছে, সমস্যা নাই। তো ভাই এই জায়গায় এসে কেমন লাগতেছে পয়লা বৈশাখ? অনুভূতি তো ভালোই লাগবে, কারণ আমি যে সাজে সজ্জিত হয়েছি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সাজে, তো একটু ভালো তো লাগবেই। আচ্ছা যাই হোক, ধন্যবাদ ভাই ভিডিও থাকার জন্য। তো হ্যালো আপু, এখন একটু ঠিক হন। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার এই যে পয়লা বৈশাখ এই যে আইসে কেমন লাগতেছে, অনুভূতি কেমন? অবশ্যই অনেক ভালো লাগতেছে। আর পহেলা বৈশাখ তো বাঙালির ঐতিহ্য, এটা তো একটা ভালো লাগারই মুহূর্ত। বছরের প্রথম দিন এই তো আমরা উদযাপন করছি। আচ্ছা, আপনি যে এই ক্যারেক্টারটা বাইসে নিলেন, এটা নিলেন কেন? বেহুলা লক্ষিন্দার হচ্ছে বাঙালি সাহিত্যের একটি খুবই ঐতিহাসিক বা খুবই অমর একটি চরিত্র, যা আমাদের সত্যি ভাবায় যে একটা নারী তার স্বামীর জন্য কত বাধা বিপত্তি ও কত পরীক্ষা দিতে পারে। তো প্রেমের নিদর্শন হিসেবে বেহুলা লক্ষিন্দার চরিত্রটি আসলেই খুবই উল্লেখযোগ্য। আর বাংলার লোকসাহিত্যের ধারাবাহিকতা ও রিপ্রেজেন্টের জন্যই আমি হচ্ছে এই সাজটি বেছে নিয়েছি, বেহুলা এই সাজটি। হ্যালো, এক্সকিউজ মি আপু। হ্যাঁ বলেন। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভালো। সো আপনার এই যে মেলায় এসে অনুভূতি কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, প্রতি বছরের তুলনায় এইবার একটু ভিন্ন ধর্মী আয়োজন হয়েছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। আচ্ছা, আপনারা আমি 3টে প্রশ্ন করব, আর 3টে প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারলে আপনার জন্য একটা গিফট আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা নববর্ষের প্রথম দিনকে কি বলা হয়? পহেলা বৈশাখ। ইজি প্রশ্ন দিচ্ছি, পাইরা গেছে দেখছো। ওকে, সেকেন্ড হচ্ছে বাংলা সনের প্রবর্তক কে ছিল? ফার্স্ট হচ্ছে সম্রাট আকবর, সেকেন্ড নবাব সিরাজউদ্দৌলা, শের শাহ, রবীন্দ্রনাথ। আমার মনে হচ্ছে সম্রাট আকবর।
এটি লক করে দিব। হ্যাঁ, ওকে গাইস, এই জায়গায় দ্বিতীয় নাম্বার প্রশ্নের অ্যান্সার পাইটা গেছে। তৃতীয় নাম্বার হইছে মঙ্গল শোভাযাত্রা সাধারণত কোথা থেকে শুরু হয়? দেখি অপশন দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, অপশন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা লক করে দিব। জি জি। আচ্ছা যাই হোক, এই জায়গায় এই ফার্স্ট কেউ তিনটা প্রশ্নের তিনটাই সঠিক অ্যান্সার দিতে পারছে, তো কংগ্রাচুলেশন, তিনটা অ্যান্সার সঠিক হয়েছে। তো আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে, আর গিফট হয়েছে একটা চকলেট। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের ভিডিও থাকার জন্য। ওয়েলকাম। ওকে ওকে গাইজ, চলেন, এই জায়গায় কিন্তু আমাদের একজন কিন্তু পুরস্কার পাইয়া গেছে। ওকে গাইজ, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন। আর গাইজ, আজকে কিন্তু কিছু কিছু মানুষের প্রশ্ন করছি, বাট সবাই অ্যান্সার সঠিক তিনটারে দিতে পারে না, যেই জন্য সবাই কিন্তু গিফট পায় না, যে পারছে তারা গিফট দেওয়া হয়েছে। আর গাইজ, আজকের ভিডিওটায় আমরা টুটার ডেয়ার দেই নাই, বাট বিকেলে টুটার ডেয়ার আছে। তো নেক্সট ভিডিওতে মজা পাবেন। তো দেখাবে পরবর্তী একটা ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, এন্ড আসসালামু আলাইকুম।